গণিত পরীক্ষার এমসিকিউ বা রিটেন মেলানোর চক্করে বিজিএস এর মতো এত গুরুত্বপূর্ণ এবং কঠিন পরীক্ষার একদিনের প্রিপারেশনকে মোটেও অবহেলা করা যাবে না। আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার বিজিএস সবচেয়ে বিরক্ত এবং কঠিন সাবজেক্টের মধ্যে একটা ছিল, বাট আমি নিজেকে বলেছিলাম দিস ইজ দ্য লাস্ট টাইম আমি বিজিএস পড়ছি এবং আমি পরীক্ষার আগে অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম বিজিএসের। সো বিজিএস পরীক্ষায় যারা ভালো করবা তারা A+ বলো, গোল্ডেন বলো, মার্ক বলো, স্কলারশিপ বলো, ইভেন কলেজ পাওয়া বলো, সব ক্ষেত্রে এগিয়ে থাকবা, কারণ এই পরীক্ষা কিন্তু সবাই ভালো করে দিতে পারবে না, সবার প্রিপারেশনও ভালো না। সো ভিডিওটা যদি তোমার সামনে যেয়ে থাকে তাহলে বুঝবা যে তুমি একটা বোনাস পয়েন্ট সম্পর্কে আগেই জেনে গিয়েছো। এখন কথা হচ্ছে বিজিএসে আমাদের 6টা চ্যাপ্টার আছে, যাদের প্রিপারেশন অনেক ভালো অবশ্যই 6টা চ্যাপ্টার পড়বা। আজকে রাতে 2টা পড়ে ফেলবা, কালকে দিনে একটা পড়বা, কালকে দুপুরে একটা পড়বা, আর কালকে রাতে 2টা চ্যাপ্টার পড়বা। যাদের প্রিপারেশন মোটামুটি তারা 5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা, দেখবা এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। আর যাদের প্রিপারেশন একেবারেই খারাপ তারা অন্তত 4টা চ্যাপ্টার পড়বা, 4 বেলায় 4টা চ্যাপ্টার তোমার পড়তে পারা উচিত। এইবার আসি কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। আমাদের সৃজনশীল আসবে 8টা, ওর মধ্যে থেকে লিখতে হবে 5টা। তো কোনো 2টা চ্যাপ্টার থেকে কোশ্চিন ডাবল আসবে, যেটা এক একটা বোর্ডে কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে কোশ্চিন ডাবল আসবে। সো আমি একটা সাজেশন বলে দিলাম, সেটা প্রত্যেক বোর্ডে ফলো কিন্তু হবে না। এই জন্য তুমি যেই 4টা 5টা চ্যাপ্টার ভালো পারো, তোমার টার্গেট হচ্ছে ওই 4টা 5টা চ্যাপ্টার পড়া। যেটা বেশি ভালো পারো সেটা আজকেই রাতে পড়ে ফেলা, যেই দুটো বেশি ভালো পারো সেই দুটো আজকেই রাতে পড়ে ফেলা। এবং কোনো ধরনের গাইড, টেস্ট পেপার, বোর্ড এমসিকিউ এগুলো ভুলেও প্র্যাকটিস করতে যাবে না, এখানে কিচ্ছু কমন আসবে না। বইটা যত ভালো করে পড়বা তত তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সৃজনশীলের ক্ষেত্রে যখন একটা প্যাসেজ পড়তেছো, মানে একটা বইয়ের একটা প্যারা পড়তেছো, পয়েন্টারগুলো নোট করবে, অর্থাৎ 8টা পয়েন্ট, 8টা প্রাসঙ্গিক পয়েন্ট তোমরা হচ্ছে নোট করবা। যারা আমরা ক্লাস করছো তারা জানো যে আমি কিভাবে বলি যে একটা প্যারা থেকে জাস্ট 8টা পয়েন্ট হচ্ছে তোমরা দাগাবা, এর বেশি তোমার পড়া দরকার নাই। এভাবেই তোমার সৃজনশীল পরীক্ষা ভালো হয়ে যাবে। তোমার একটা অধ্যায় সম্পর্কে আইডিয়া থাকলে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন এমনিই পারবা। পরীক্ষা হলে কিভাবে লিখতে হবে এটা আমি হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ভিডিওতে বলে দিব, কারণ সৃজনশীলে এবং সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের ফোকাসটা বেশি করতে হবে। এরপর আসি এমসিকিউ। তুমি যখন বইটা ঠান্ডা মাথায় পড়বা তুমি অনেক এমসিকিউ ওখান থেকেই পেরে যাবা, বাট একটা ভুল কাজ সবাই করে, সেটা হচ্ছে অতিরিক্ত বেশি সাল, সংখ্যা, এই রিলেটেড টার্মগুলো বিজিএসে বেশি মুখস্থ করতে যায়। তুমি বিগত বছরের প্রশ্ন দেখলেও দেখবা যে এখান থেকে এত আসে না, বিনিময়ে তোমার অনেক সাল সংখ্যা মুখস্থ করা লাগে। সো এমসিকিউর ক্ষেত্রে সাল সংখ্যা মুখস্থ না করে অধ্যায়ের কনসেপ্টটা, অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে সেইগুলোতে তোমরা হচ্ছে ফোকাস করবা। বাট আমি রিকোয়েস্ট করব কেউ কোনো ধরনের সাজেশনের মধ্যে ডুব দিবা না, কেউ কোনো ধরনের বোর্ড কোশ্চিন সৃজনশীল সলভ করতে যাবা না। সৃজনশীল এমনি দেখতে পারো আইডিয়া নেওয়ার জন্য যে এগুলো সৃজনশীল, জাস্ট 25-এর কোশ্চিনটা দেখলেই হবে, এর বেশি দেখার তোমার প্রয়োজন নাই। সো এইভাবে মূলত বইটা ভালো করে পড়বা, অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার 4 বেলায় তোমার ভালো করে পড়তে পারা উচিত। আর তুমি যেই চ্যাপ্টার ভালো পারো তুমি সেই চ্যাপ্টার পড়ো, সবাই যেটা পড়তেছে সেটা পড়তে যাওয়ার তোমার দরকার নেই। এইভাবে বিজিএস এর প্রিপারেশন নাও, ইনশাল্লাহ বিজিএস পরীক্ষা ভালো হবে। বাট ম্যাথে পিছনে আর টাইম নষ্ট করো না প্লিজ, আজকে সন্ধ্যা থেকে বিজিএস পড়তে বসে যেও।